ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্ত করে তৈরি হোক এনসিইআরটি সিলেবাস অ্যাপিল সুপ্রিম কোর্টে আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রের ও 6 রাজ্যকে নোটিশ শীর্ষ আদালতের। দিল্লির একটি স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া কারা মুখার্জি সাহা সুপ্রিম কোর্টে আবেদনটি করেছেন। এনসিইআরটি সিলেবাসের নিয়ে অ্যাপিল সুপ্রিম কোর্টে এবং এই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্র ও 6 রাজ্যকে নোটিশ শীর্ষ আদালতে। দিল্লির একটি স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া কারা মুখার্জি সাহা সুপ্রিম কোর্টে এই আবেদন করেছেন। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি নিউজরুম থেকে। আশিস দা, এ বিষয়ে কি জানা যাচ্ছে এবং ওই ছাত্রী তিনি কি আবেদন জানিয়েছেন, শীর্ষ আদালতের এই বিষয়ে কি নির্দেশ? দেখো, এনসিইআরটির সিলেবাসে, স্কুল সিলেবাসের একটি অংশ আছে যেখানে লিঙ্গ সচেতনতা বিষয়ক বিষয় পড়ানো হয় এবং লিঙ্গ সচেতনতা গড়ে যাতে ওঠে ছাত্রছাত্রীদের মধ্যে, সেই ব্যাপারে বেশ কিছু বিষয় ওই পড়ানোর সময় পড়ানো হতে থাকে। কিন্তু এই যে সিলেবাস রয়েছে এনসিইআরটির এই বিষয়ে, সেখানে কেবলমাত্র পুরুষ এবং নারী এই দুটি লিঙ্গ এর ভিত্তিতেই ওই সিলেবাসের অংশটি গঠিত। এবারে একজন দ্বাদশ শ্রেণীর পড়ুয়া কাব্য মুখার্জি সাহা তিনি সুপ্রিম কোর্টে আবেদন করে বলেছেন যে ট্রান্সজেন্ডার যারা, তাদের ব্যাপারেও যাতে সচেতনতা গড়ে ওঠে সেই বিষয়টিও ওই কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশনে অন্তর্ভুক্ত করা হোক। এই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র এবং 6টি রাজ্যকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। রাজ্যগুলো এবং কেন্দ্র এ ব্যাপারে তাদের বক্তব্য জানালে মামলাটি কোন দিকে যাবে, মামলাটি আদৌ গ্রহণ করে শুনানির জন্য নেওয়া হবে কিনা সে বিষয়ে ঠিক করবে শীর্ষ আদালত। এর আগে শীর্ষ আদালতে ট্রান্সজেন্ডার এবং সমকামীদের নানান মামলা হয়েছে। এরকমই একটি মামলায় আজ থেকে বছর দুয়েক আগে সমকামী বিবাহ সিদ্ধ নাকি সমকামী বিবাহকে স্বীকৃতি দেওয়া হবে না, এই বিষয়ে বিবেচনা করা হয়েছিল। সেই সময় সুপ্রিম কোর্টে 3-2 গরিষ্ঠতার রায়ে সমকামীদের বিবাহকে স্বীকার করে নেওয়া হয়নি। তারপরে আবার একটি গুরুত্বপূর্ণ মামলা হতে পারে যদি এই আবেদন গৃহীত হয়। সেক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের বিষয়টি যদি সিলেবাসে গৃহীত হয়, সেটা ট্রান্সজেন্ডারদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি বলেই ধরে নেওয়া হবে। এখন দেখার যে কেন্দ্র এবং রাজ্যগুলো এ ব্যাপারে কি উত্তর দেয় বা কোনো হলফনামা জমা দেয় কিনা, এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট মামলাটি নিয়ে পরবর্তী কি সিদ্ধান্ত করে। হ্যাঁ, একদমই। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র ও 6 রাজ্যকে নোটিশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের এবং দিল্লির দ্বাদশ শ্রেণীর ছাত্রী কাব্যা মুখার্জি সাহা তিনি এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন।